হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্কিল ইন ফিক্স। এর আগের দিন আমি তোমাদের নাম্বার সিস্টেম শুরু করেছিলাম। তো নাম্বার সিস্টেমে আমরা কিছু কোশ্চেনের অঙ্ক করেছিলাম, মানে দুটি সংখ্যার যোগফল এত হল কত, বিয়োগফল এত, তাহলে সংখ্যা দুটো কি, এরকম টাইপের কিছু অঙ্ক করেছিলাম। আজকে আমি তোমাদের একটা 2018-এ এসেছিলো একটা কোশ্চেন, ওটা আগে সলভ করাই, সেম প্রসেস, তোমরাও করা ট্রাই করো। কোশ্চেনটা হলো দুটি সংখ্যার যোগফল 25, অন্তর 13, সংখ্যা দুটির গুণফল কত? গুণফল কত? ঠিক আছে, তাহলে আমরা কিভাবে করেছিলাম আগের দিন, তো ওইভাবেই সেমভাবে সংখ্যা দুটো তোমাদের বের করতে হবে। তো কি করেছিলাম, আমি a প্লাস বি ইকুয়ালস টু 25 করেছিলাম যেহেতু যোগফল, আর বিয়োগফল মানে অন্তর মানে কি বিয়োগফল, তাহলে a মাইনাস বি ইকুয়ালস টু 13 করেছিলাম। ঠিক আছে, তাহলে এখন প্লাস মাইনাস আছে, বি চলে যাবে, এখানে প্লাস আছে, তাহলে 2a ইকুয়ালস টু 38 এসছে। তাহলে a কত আসে? 19, এ আসলো কত? 19। এখন একটা এ যদি 19 হয়, এ 19, এ প্লাস বি 25, তাহলে বি কত? 25 থেকে 19টা আমার বিয়োগ করতে হবে, তাই তো? তাহলে 6, তাহলে 6, 19 আর 6, 19 আর 6, তাই তো? এখন কি বলেছে, সংখ্যা দুটির গুণফল কত? সংখ্যাটা একটা হচ্ছে 19 আর বি কত? বি এর মান হচ্ছে 6, তাহলে এখন গুণফল কত? 19 ইন্টু 6, তাহলে 6 নং 54, 5 হাতে 6 একে 6, 7 8 9 10 11, 1 1 4, কত আসলো? 1 1 4। এটা 2019-এ এসেছিল। তাহলে এরকম টাইপের কোশ্চেন আসলে তোমরা নিশ্চয়ই পারবে, আমি করে দিলাম এইভাবে। এরকমই সেম এই জায়গায় যদি আসে, ধরো আরেকটা কোশ্চেন বলছি, এটাও পরীক্ষা এসেছিল, ওটা 2018-তে এসেছিল, সরি, আর যেটা আমি বলছি এখন 2019-এ এসেছিল। একটু ঘুরিয়ে, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 12 এবং পার্থক্য 6, সংখ্যাটি কত? সংখ্যাটি কত? আমি অপশন দিচ্ছি তোমাদের, তোমরা যদি কেউ নিজেরা পারো তো করে ফেলবে, করে দেখবে। 93, সি 60 আর ডি 84। ঠিক আছে, এখন কিভাবে করবে বলো? এগুলোতে কি ছিল? দুটি সংখ্যা বলেছিল, তাই তো? এখন কি বলেছে? দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা, মানে দুই অঙ্ক বিশিষ্ট। যদি ধরো 73 ধরি, এখানে এটা একটা অঙ্ক, এখানে একটা 2 নম্বর অঙ্ক, এটা হচ্ছে এককের ঘরে, এটা হচ্ছে দশকের ঘরে, তাই তো? এটা হচ্ছে দুটি অঙ্ক বিশিষ্ট সংখ্যা। এখন কি করবে? দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাটাও তুমি সেম ভাবে করবে। অনেকে বলতে পারে আমি এইভাবে লিখে করতে পারি, একটা যদি a হয়, আরেকটা হচ্ছে 10 ইন্টু বি,
প্লাস এ, তাহলে হবে হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। কিন্তু তুমি a প্লাস বি ধরে করো, সেম হবে। ধরো আমি ধরলাম a হচ্ছে একটা দশকের ঘরের অঙ্ক, আর হচ্ছে b হচ্ছে এককের ঘরের অঙ্ক, ঠিক আছে? তো আমি কি করলাম, a প্লাস বি করলাম। a প্লাস বি কত বলা আছে? 12। আর a মাইনাস বি কত বলা আছে? 6। তাহলে গেল 2a 18, a কত? 9। a যদি 9 হয়, a প্লাস বি যদি 12 হয়, b কত? 3, তাই তো? এখন কি করতে হবে, তোমার এটাকে তুমি কিন্তু দশকের ঘরের সংখ্যা ধরেছো, আর বিটাকে কিন্তু তুমি এককের ঘরের সংখ্যা ধরেছো। তাহলে 3টাকে আগে লিখতে হবে, 9টাকে সামনে লিখতে হবে। উল্টো লিখলে কিন্তু সংখ্যাটা উল্টে যাবে। তুমি যদি এরকম লেখো তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, এটা কিন্তু হবে না। তো কি, তোমাদের 3কে এককের ঘরের সংখ্যা ধরে নিতে হবে, আর একে এর মানটাকে দশকের ঘরের সংখ্যা। এখন তুমি যদি এভাবে করো 10 ইন্টু এ প্লাস বি, তাহলে চলে আসবে, দেখো 10 ইন্টু 9 প্লাস 3 কত আসলো? 93, ঠিক আছে? তাই যদি আসে যে দুটি সংখ্যার যোগফল না এসে যদি 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা আসে, আর ওই অঙ্কগুলোর মধ্যে যদি সেম অঙ্ক করতে হয়, মানে ওই অঙ্ক মানে কি? ডিজিট। সংখ্যা মানে হচ্ছে ধরো 1 2 3, এটা একটা গোটা সংখ্যা। আর ডিজিট মানে অঙ্ক মানে হচ্ছে ডিজিট। ডিজিট মানে 2 একটা ডিজিট, 1 একটা ডিজিট, 3 একটা ডিজিট। ডিজিট মানে আলাদা আলাদা সংখ্যাগুলো হচ্ছে ডিজিট, মানে এটা এখানে হচ্ছে অঙ্ক, ঠিক আছে? তো এই দুটো অঙ্ক সেম ভাবে করতে পারবে, কোনো আলাদা নেই। তোমরা এই অঙ্ক আর এই অঙ্ক সেম ভাবে করতে পারবে। তাহলে দেখলে 2 বছর একই রকম টাইপের অঙ্ক চলে আসছে, তোমরা নিজেই সলভ করতে পারবে এরকম টাইপের অঙ্ক আসলে। তো এরপরে আমি একটা অন্য কনসেপ্ট নিয়ে আলোচনা করি। আচ্ছা, আরেকটা অঙ্ক দেখাই, 2018-তে এসেছিল। তে একটা অঙ্ক এসেছিল, ওটা আগে করি। কোনো একটি সংখ্যা দিয়ে 4 3 6 2 8 কে ভাগ করলে ভাগফল ও ভাগশেষ হয় যথাক্রমে 76 and 536। এখন তোমাদের কি বলেছে? ভাজকটাকে বের করতে হবে, তাই তো? ভাজক কত? তোমাদের এখন বের করতে হবে। আমরা আগে একটা সূত্র শিখেছিলাম, ভাজ্য ইকুয়ালস টু ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। মনে আছে সবার? ছোটবেলায় শিখেছিলাম ভাজ্য ইকুয়ালস টু ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। যারা ভুলে গেছো তারা এটা মনে করো আবার, এটা ভাজ্য ঠিক আছে? তো এখন কি বের করতে বলেছে আমাদের? ভাজক নেই। ভাজ্য কত? ভাজ্য হচ্ছে এত, 4 3 6 2 8, ঠিক আছে? ভাজক নেই। ভাজককে ধরো, এত বড় ভাজক লিখতে অনেক টাইম লাগবে, আমি x ধরে নিলাম, x। ভাগফল কত? ভাগফল আর ভাগশেষ যথাক্রমে কথাটার মানে কি বলো তো? যে কথাটা সামনে আছে ভাগফল, ওটার মানটাও আগে থাকবে। আগে যেহেতু ভাগফল লেখা আছে, তো ভাগফলের মানটা আগেরটা হবে, আর ভাগশেষ পরে লেখা আছে, তো ভাগশেষের মানটা পরেরটা হবে। যথাক্রমে মানে তাই, ঠিক আছে?
তাহলে ভাগফল কত 76 আর ভাগশেষ কত 536। এখন আমরা কি করব 76x ইকুয়ালস টু 43628 মাইনাস 536 কি করলাম আমি টোটাল জিনিসটাকে এই পাশে এনেছিলাম এই পাশে আনার পরে এই জিনিসটাকে এই পাশে গেছিলাম এটা যেহেতু প্লাস আছে তো এই পাশে মাইনাস হবে এটা হচ্ছে মাইনাসের পরে আসলো ঠিক আছে মানে এটা 76x এখন আমি x এর মান বের করব 43092/76 এটাকে আমি 4 দিয়ে ভাগ করতে পারি দেখো 4 অক্ষে 4 3 4 নং 36 4 অক্ষে 4 4 7 8 0 4 7 28 0 মানে কি এখানে হচ্ছে 3 আছে 3 যাবে না তো 0 আর 30 28 7 28 3 4 3 4 12 তাই থাকলো ঠিক আছে হিসাব তোমরা নিজেদের সুবিধা মতো করবে আমি যেভাবে করছি সেভাবেই করতে হবে তার কোনো মানে নেই 5 হলে কত হয় 95 এখন যাবে হচ্ছে 6 1 1 4 1 3 এখন যাবে হচ্ছে 7 1 3 3 তাহলে এটা আসলো হচ্ছে ভাজক কি আসলো এটা ভাজক এটা আসলো হচ্ছে ভাজক ঠিক আছে তাহলে ভাজ্য ইকুয়ালস টু ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ করে আমরা এই অঙ্কটা করলাম এটাও এসেছিল 2018 তে সবাই অঙ্কটা বুঝতে পেরেছো আশা করি তাহলে 2019 এর একটা করলাম 18 করলাম তারপরে আচ্ছা আরেকটা অঙ্ক বলেছে এটাও এসেছিল 2018 তে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা এবং সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে এবং সংখ্যাটির অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করলে যে সংখ্যা পাওয়া যায় তাদের যোগফল 121 ঠিক আছে এবং সংখ্যাটির অঙ্কদ্বয়ের অন্তর হচ্ছে 3 হলে সংখ্যাটি কত বলেছে আমি তোমাদের কয়েকটা ইয়ারের সলভ করে দিচ্ছি কারণ তাহলে তোমরা কনফিডেন্স পাবে যে এরকম টাইপেরই কোশ্চেন আসে যেরকম আমি করাচ্ছি তো কি বলেছে এখানে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা এবং সংখ্যাটির অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করলে যে সংখ্যা পাওয়া যায় তাদের যোগফল 121 এবং সংখ্যাটির এর অঙ্কদ্বয়ের অন্তর 3 হলে সংখ্যাটি কত ঠিক আছে তো ফার্স্টে কি করব একটা সংখ্যা ধরে নাও এখানে কিন্তু এ বি ধরলে তোমাদের গন্ডগোল হয়ে যাবে তখন কি ধরো ফার্স্টে ধরলাম আমি এ হচ্ছে এককের ঘরে 10b হচ্ছে দশকের ঘরের সংখ্যা কিন্তু ও কি করেছে ভুল লিখেছে মানে কি ও 10a লিখেছে আর হচ্ছে b লিখেছে এরকম লিখেছে ও ঠিক আছে
স্থান পরিবর্তন করেছে, ভুল লিখেছে মানে কি স্থান পরিবর্তন করেছে, এককেরটা দশকে এসছে, দশকেরটা এককে এসছে। ফার্স্টে কি করলাম আমি, ফার্স্টে সংখ্যা দুটো ধরে নিলাম, একটা হচ্ছে এ এককের ঘরেরটা, দশকের ঘরেরটা 10 ইন্টু বি, মানে বি এর সঙ্গে 10 গুণ করলেই দশকের ঘরে আসবে। এটার এখন স্থান পরিবর্তন করব, স্থান পরিবর্তন করলে বিটা এককের ঘরে চলে আসবে আর এটা হচ্ছে 10a হবে, এরকম হলো। এখন কি বলেছে, ওই দুটো সংখ্যার যোগফল হচ্ছে 121, ঠিক আছে, দুটো সংখ্যার যোগফল 121। তাহলে লেখো, ফার্স্টেরটা ছিল 10b প্লাস এ, এটা এখন প্লাস 10a প্লাস বি, এখন এটা এদের যোগফল কি বলেছে 1 2 1, ঠিক আছে, এটুকু বুঝতে পেরেছ। এখন এটাকে সলভ করলে 11a, এখানে 10 আছে এখানে একটা আছে, 11a প্লাস 11b ইকুয়ালস টু 1 2 1, 11a প্লাস b, তাহলে 1 2 1, তাহলে এই পাশে কি হবে a প্লাস b, 11 দিয়ে ভাগ করলে 11, 11 এর স্কোয়ার মানে হচ্ছে 121, তাহলে a প্লাস b আসলো হচ্ছে 11, ঠিক আছে, এইটুকু থেকে কি a প্লাস b 11 চলে আসলো। এখন কি বলেছে, সংখ্যা দুটির মধ্যে অন্তর, মানে ওদের অন্তর কত, ডিফারেন্স কত, ডিফারেন্স কত, a মাইনাস b করতে হবে, a মাইনাস b মানে 3, তাহলে এটা গেল 2a, 2a ইকুয়ালস টু 14, a ইকুয়ালস টু 7, a চলে আসলো 7, ও সরি এখানে তো b করতে হবে আগে, bটা বড়, b মাইনাস a ইকুয়ালস টু 3, ঠিক আছে, তাহলে a a b প্লাস a লেখো, তাহলে তোমাদের সুবিধা হবে, b প্লাস a বুঝতে হবে, b প্লাস a, b মাইনাস a, এটা গেল 2b, 2b ইকুয়ালস টু 14, b ইকুয়ালস টু 7, b 7 চলে আসলো, a কত, a কত, a প্লাস b 11 আর b মাইনাস a 3, তাহলে কত আসলো, a কত আসবে, a ইকুয়ালস টু 4, তাই তো, 7 সঙ্গে 11 আসবে তখনই যখন 4 যোগ করব, তাহলে সংখ্যাটা কি আসলো 10b প্লাস a, 10 ইন্টু 7 প্লাস 4 74, ঠিক আছে, এটা হলো অ্যান্সার 74। এখানে কি বলেছিল, দুই অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা বলেছিল, সংখ্যাটি অঙ্ক দ্বয় স্থান পরিবর্তন করেছিল আর ওটা যোগফল দেওয়া ছিল, ওটা থেকে আমি a প্লাস b বের করে নিলাম, বা b প্লাস a বের করো। এখন সংখ্যাটির অঙ্কদ্বয়ের অন্তর বলা হয়েছিল 3, অঙ্কদ্বয়ের অন্তর 3 হলে সংখ্যাটি কত, তাহলে b মাইনাস a 3 ছিল, তাহলে এখন 2b ইকুয়ালস টু 14, b ইকুয়ালস টু 7, আর b যদি 7 হয় a হচ্ছে 4, a 4, তাহলে এখন 10b প্লাস a করলে আসলো হচ্ছে 74, 74 আমাদের অ্যান্সার, ঠিক আছে। এই অঙ্কটা মুছে দিচ্ছি, এখন আরেকটা অঙ্ক করাচ্ছি, এটা ইয়ার সলভি। একটি সংখ্যাকে দ্বিগুণ করলে দ্বিগুণ, আচ্ছা দ্বিগুণই লিখি, দ্বিগুণ করে 9 যোগ করা হলে যে সংখ্যাটি পাওয়া যাবে সেই সংখ্যাটি যদি 3 গুণ করা হয়, সেই সংখ্যাটি যদি 3 গুণ করা যায় তবে তা 75 হয়, সংখ্যাটি কত?
সংখ্যাটি কত? ঠিক আছে, কি বলেছে আগে কোশ্চেনটা ভালো করে পড়ো। কোশ্চেনটা, একটি সংখ্যাকে দ্বিগুণ করে 9 যোগ করা হলে যে সংখ্যাটি পাওয়া যায় সেই সংখ্যাটি যদি 3 গুণ করা হয় তবে 75 হয়। সংখ্যাটি কত? মানে তোমাদের ফার্স্টের সংখ্যাটা বের করতে হবে, মেন সংখ্যাটা কি ছিল ওটা বের করতে হবে। পরে কি সংখ্যাটা আসলে ওটা তো বলেই দিয়েছে 75। তুমি এভাবেও করতে পারো। ফার্স্টে কি করবে, সংখ্যাটা ধরে নাও, সংখ্যাটা ধরো এক্স ছিল, এক্সকে ফার্স্টে কি করেছে, ফার্স্টে 2 গুণ করেছে, তাই তো? এক্সকে ফার্স্টে কি করেছে, 2 গুণ করেছে, তাহলে আমি 2x করলাম। ঠিক আছে, এখন কি করেছে, 9 যোগ করেছে। ঠিক আছে, আমি 9 যোগ করলাম কোশ্চেন অনুযায়ী। এরপরে কি বলেছে, সংখ্যাটি পাওয়া যায় সেই সংখ্যাটি যদি 3 গুণ হয়। এই যে সংখ্যাটা আছে, টোটাল সংখ্যাটা কিন্তু খালি 9 এর সঙ্গে 3 গুণ করে দিলে কিন্তু হবে না। এইখানে যদি তুমি ব্র্যাকেট না দাও, ব্র্যাকেট না দিয়ে এইখানে 3 গুণ করে দাও, তাহলে কিন্তু হবে না। কি বলেছে, 2 গুণ করার পরে 9 যোগ করার পরে যে সংখ্যাটা আসছে, 2 গুণ করার পরে 9 যোগ করলাম, তারপরে সংখ্যাটা নিশ্চয়ই টোটালটা এসছে, খালি তো নয় না, টোটালটা এসছে। টোটাল সংখ্যাটাকে কি বলেছে, এখন 3 দিয়ে গুণ করতে হবে। 3 দিয়ে গুণ করার পরে যেটা আছে ওটা হচ্ছে 75। তাহলে এটা কি 75 এর সমান, এটা 75 এর সমান। তাহলে আমি এখন কি করব, 2x + 9, এখানে গুণ আছে, ভাগ করব, 25 আসলো 3 দিয়ে ভাগ করলে। এখন 2x, 9 বিয়োগ করব, 16 আসবে, x 8, 8 দুগুণ 16। ঠিক আছে, সংখ্যাটি কত আসলো, সংখ্যাটি হচ্ছে 8। দেখো বুঝতে পারছে নাকি, আমি আরেকবার বলে দিচ্ছি। ঠিক আছে, কি বলেছে, একটি সংখ্যাকে দ্বিগুণ করে 9 যোগ করা হলে যে সংখ্যাটি পাওয়া যায় সেই সংখ্যাটি যদি 3 গুণ করা হয় তবে তা 75 হয়। সংখ্যাটি কত? ফার্স্টে কি করলাম, আমি সংখ্যাটাকে ধরে নিলাম, সংখ্যাটা হচ্ছে x। এখন কি করলাম, দ্বিগুণ করলাম, 2x করলাম, এখন 9 যোগ করলাম, 9 যোগ করলাম, এরপরে যে সংখ্যাটা পাওয়া গেছে ওটাকে 3 গুণ করব। টোটাল সংখ্যাটা পাওয়া গেছে, ওটাকে 3 গুণ করলাম, 3 গুণ করলে 75 আসলো। তারপরে এখন সিম্পলিফাই করলাম, যেভাবে করে সরল সেভাবে x এর মান কত আসলো, 8। এখন আমি করলে কি করতাম বলো তো, আমি করলে কিন্তু এইভাবে পুরোটা করতাম না। আমি কি করতাম, যেহেতু লাস্টের আমার উত্তরটা দেওয়া আছে, আমি অপোজিট দিক থেকে যেতাম কোশ্চেনটায়। কি করতাম, ফার্স্টে 3 দিয়ে গুণ করতে বলেছিল আগের সংখ্যাটাকে, তাহলে আমার কি করতে হবে, 3 দিয়ে এখানে ভাগ করলে হবে, উল্টোটা করতে হবে। আমি যখন পিছন দিক দিয়ে যাব তখন আমার উল্টোটা করতে হবে, কারণ কি এইখানে 3 দিয়ে গুণ করার পরে এখানে 75 এসেছিল, আমি এই সংখ্যাটা তখনই পাবো যখন 3 দিয়ে আমি ভাগ করব। দেখো আমি 3 দিয়ে কিন্তু ভাগই করছি, পরে এখানে কিন্তু 3 দিয়ে আমি ভাগই করছি যখন সরল করছি। তো আমি আগে কি করব, 75 দিয়ে 3 দিয়ে 75কে ভাগ করে নিলাম, 25 চলে আসলো। এখন আমি মনে মনে কি করলাম, এখানে কি করেছিল, 9 যোগ করেছিল, যোগের অপোজিট কি, বিয়োগ করতে হবে। তো কি করেছিলাম, আমি 9 বিয়োগ করে নেব এখান থেকে, তাহলে কত আসলো, 16। এখন কি বলেছে, সংখ্যাটিকে 2 গুণ করতে বলেছিল, তাহলে 2 দিয়ে কি করব, ভাগ করব, কত চলে আসলো, 8। আমি কিন্তু সেম সরলটাই করলাম, এই যে ভাগ করলাম, ভাগ করার পরে 9 বিয়োগ করলাম, 9 বিয়োগ করার পরে 2 দিয়ে ভাগ করলাম, সেম কিন্তু করছি আমি, কিন্তু আমি লিখছি না। এই লেখার যে প্রসেসটা আছে ওটা আমি করছি না। তাহলে কি আমার মনে মনে করলে জিনিসটা তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু মনে কেন, তুমি এই জিনিসটা খাতায় লিখতে, এই জিনিসটা খাতায় লিখতে মধ্যে কোনটায় বেশি টাইম লাগবে? অবশ্যই এটাতে টাইম লাগবে বেশি। তো তোমরা এইভাবে করতে পারো। কি করবে, যেহেতু উত্তরটা দেওয়া আছে, কিন্তু কি কি করার পরে কি সংখ্যাটা আসবে ওটা দেওয়া আছে, তো আমি কি করব, পিছন দিক দিয়ে যাব। ফার্স্টে কি করেছিল, সংখ্যাটার সঙ্গে 3 গুণ করেছিল, তাহলে কি আমার কি পিছন দিক দিয়ে যাচ্ছি, তো উল্টোটা করতে হবে। উল্টোটা করতে হবে মানে কি, 3 এর উল্টো ভাগ করতে হবে। 3 দিয়ে ভাগ করলাম, 25 চলে আসলো। এখন কি করেছিল, আগে 9 যোগ করেছিল, তো আমি 9 বিয়োগ করে দিলাম, 16 চলে আসলো। এখন কি করেছিল, দ্বিগুণ করেছিল, তো 2 দিয়ে ভাগ করে দিলাম, 8 চলে আসলো। এখন তোমাদের যদি এটা বুঝতে অসুবিধা হয়, তোমরা সিম্পলভাবে যেরকম আসল নিয়ম ওইভাবেও করতে পারো, আমার কোনো অসুবিধা নেই। যেটা দিয়ে তোমরা কমফোর্টেবল, তোমরা নিজেদের ইচ্ছা মতো করতে পারো, যেটাতে জানো তুমি কোনো ভুল হবে না, নিজে কমফর্ট আছে, তো তোমরা ওটাই করবে। কিন্তু এটাতে টাইম কম লাগবে। আমরা সেম জিনিসই এখানে করছি, সেম জিনিসই এখানে করছি, কিন্তু এখানে আমি মুখে মুখে করে ফেলছি, এখানে আমি লিখে লিখে করছি, তো টাইম বেশি লাগবে।
আচ্ছা আরেকটা অঙ্ক করাই। তিনটি সংখ্যার গড় 77, ঠিক আছে। প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, ঠিক আছে। আবার কি বলেছে, এবং দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার দ্বিগুণ, দ্বিগুণ। এখন বলেছে সংখ্যা তিনটি কত? সংখ্যা তিনটি কত? অপশন কি দেওয়া ছিল? এ 44, 22, 11, বি 88, 44, 22, সি 40, 20, 10, ডি 132, 66 আর হচ্ছে 33, ঠিক আছে। এটা হবে কোশ্চেন। আমার মনে হয় কোশ্চেনে 133 ছিল, কিন্তু 133 হবে না, ভুল আছে, 132 হবে, 132। এটা হচ্ছে কোশ্চেন। কি বলেছে? তিনটি সংখ্যার গড় 77, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, আবার দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার দ্বিগুণ, সংখ্যা তিনটি কত? এখন তাই বলেছে। তো তোমরা বলতে পারো আমি প্রথম সংখ্যাটা ধরে নেব। প্রথম সংখ্যা 1 ধরলাম, প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, দ্বিতীয় সংখ্যা যেটা তার 2 গুণ হচ্ছে প্রথম সংখ্যা। তো এখন দ্বিতীয় সংখ্যাটি x/2 ধরবে, দ্বিতীয় সংখ্যার প্রথম সংখ্যাটা x ধরলাম, দ্বিতীয় সংখ্যাটা x/2, তারপরে তৃতীয় সংখ্যাটা আরো দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যার দ্বিগুণ, মানে তৃতীয় সংখ্যা যেটা তার 2 গুণ। তৃতীয় সংখ্যা যদি 1 হয়, দ্বিতীয় সংখ্যা 2, তৃতীয় সংখ্যা যদি 2 হয়, দ্বিতীয় সংখ্যা 4, এরকম। তাহলে তৃতীয় সংখ্যাটা কি x/4 ধরবে? তাহলে কি আমাদের জিনিসটা করতে অসুবিধে হবে, আমরা উল্টো দিক দিয়ে ধরবো। কোনো কিছু ভাগে ধরার থেকে গুণের আকারে লিখে ধরাটা আমাদের অঙ্ক করতে সুবিধা হয়। তাহলে আমরা নিচেরটা ধরবো। ফার্স্টে আমরা তৃতীয় সংখ্যাটা ধরি, তৃতীয় সংখ্যাটা x ধরলাম, দ্বিতীয়টা সংখ্যাটা কি? x এর দ্বিগুণ 2x, তাহলে প্রথম সংখ্যাটা কি? 2x এর দ্বিগুণ, দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ প্রথম সংখ্যাটা, তাহলে 2x এর দ্বিগুণ কত? 4x, 4x হলো। এখন কি বলেছিল? x plus 2x plus 4x equal by 3 equals to 77. এখন x plus 2x plus 4x equals to, চলে আসলো, 3 দিয়ে গুণ করলাম, 3 7 21, 2 হাতে 3 7 21, ও সরি 23, 21 2 22 23, তাহলে 23। তাহলে এখানে কত হলো? 4 7x, 7x 2 3 1। এখন x এর মান আসবে, x হচ্ছে 3 7 21, 3 7 21, 33x। কোনটায় 33 আছে? তোমরা কি এখন সবগুলো বের করতে বসবে? একটু স্মার্ট ওয়ার্কও করতে হয়, সব সময় এক ধারসে অঙ্ক করে গেলে হবে না, স্মার্ট ওয়ার্কও করতে হবে। দেখো খালি 33 একটা অপশনে আছে, আর কোথাও 33 নেই, কোথাও 33 নেই। তো আমি সম্পূর্ণটা কেন সলভ করব? ঠিক করে চলে আসবো। পুরো অঙ্কটা তো কেউ দেখতে চাইবে না, তোমার সঠিক উত্তরটা খালি দেখতে চাইবে, যেহেতু 33 আর কোথাও নেই অপশনে। তো আমরা কি করব? যেটাতে 33 আছে ওটা ঠিক করবো। এখন তোমরা মিলেও দেখতে পারো। তাহলে সি চলে আসলো, এটা বি কি ছিল? সি এর দ্বিগুণ, 2 দিয়ে গুণ করলে 66, এ ছিল বি এর দুগুণ, এ হচ্ছে 132। দেখো মিলে গেছে, দেখলে তো এখানে মিলে গেছে। তাহলে এইভাবে অঙ্কটা করতে হবে। ফার্স্টে লাস্টেরটা ধরে নিলাম। ফার্স্টে তিনটে সংখ্যার গড় বলেছে 77, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার দ্বিগুণ, সংখ্যা তিনটি কত? কি করলাম? আমি তৃতীয় সংখ্যাটা ধরে নিয়েছি আগে, তৃতীয় সংখ্যাটা x ধরে নিয়েছি, দ্বিতীয় সংখ্যাটা তৃতীয় সংখ্যার দ্বিগুণ 2x ধরে নিয়েছি, প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ তাহলে 4x ধরে নিয়েছি। এখন কি করেছি? গড় করেছি। গড় করতে গেলে 3 দিয়ে সংখ্যার পরিমাণ দিয়ে ভাগ করতে হয়, 3 দিয়ে ভাগ করলাম, 3 দিয়ে ভাগ করলে
7 হলো অ্যান্সার। এখন আমি এই পাশে 3 দিয়ে গুণ করেছি, 2 3 1। এখন এখানে এক্সগুলো সব যোগ করলাম, 7x এসছে, 7x তারপরে x এর মান 7 দিয়ে ভাগ করলাম, তাহলে এটা হচ্ছে x এর মান কি ছিল, তৃতীয় সংখ্যা। তাহলে আমি ধরো তৃতীয় সংখ্যা এখানে ABC লিখে দিই। ও সরি এই না, এটা C, এটা B, এটা A। তাহলে C এর মান আসলো 33, B এর মান দ্বিগুণ করবে, আবার A এর মান দ্বিগুণ করবে। হয়ে গেল অঙ্ক, সোজা অঙ্ক, দেখে নাও সোজা। অসুবিধা থাকলে আমি আগের ভিডিওতেও বলেছি, কমেন্ট সেকশনে জানাবে কোনটায় অসুবিধে কার, আমি পরে ডাউট ক্লিয়ারিং সেশনে সব বলে দেবো। ঠিক আছে, এই অঙ্ক গেল। দেখি আর কোনো অঙ্ক করানোর মতো আছে নাকি এর মধ্যে নি। এখন তোমাদের আরেকটা কনসেপ্ট দিচ্ছি, হ্যাঁ, স্থানীয় মান, প্লেস ভ্যালু, আর হচ্ছে একটা হচ্ছে স্থানীয় মান। স্থানীয় মান মানে হচ্ছে প্লেস ভ্যালু, ঠিক আছে। একটা হচ্ছে স্থানীয় মান, প্লেস ভ্যালু। স্থানীয় মান কি? স্থানীয় মান হলো, ধরো একটা সংখ্যা ধরে নিই 4 3 2 1 5 6 7, যা ধরো, ঠিক আছে। এখন কি বলেছে, স্থানীয় মান। যদি তোমাদের বলে এখান থেকে 5 এর স্থানীয় মান কত, স্থানীয় মান কি হবে বলো তো, যেই সংখ্যাটা আসলো ওই সংখ্যাটা তো লিখবো 5, আর পরে যে কয়টা সংখ্যা থাকবে ও কটা শূন্য লিখতে হবে, বুঝতে পারলে। স্থানীয় মান বা প্লেস ভ্যালু কি, যদি কেউ বলে 5 এর স্থানীয় মান কত, তাহলে আমি 5 তো লিখলাম, 5 লেখার পরে দেখবে কটা সংখ্যা আছে পেছনে, এখানে কটা আছে, দুটো আছে, তাহলে দুটো শূন্য বসবে। এটা হচ্ছে 5 এর স্থানীয় মান, এটা হচ্ছে 5 এর স্থানীয় মান। স্থানীয় মান, ঠিক আছে, এটা গেল হচ্ছে 5 এর স্থানীয় মান। এখন যদি কেউ বলে 2 এর স্থানীয় মান কত, কত হবে, 2 কটা ঘর আছে, 1 2 3 4, 4টে ঘর, 1 2 3 4, এটা হচ্ছে 2 এর স্থানীয় মান। গন্ডগোল করবে না কিন্তু, স্থানীয় মান। আরেকটা আছে যেটা হচ্ছে গন্ডগোল করে ফেলে লোকে, প্রকৃত মান। প্রকৃত মানের ইংলিশ কি, ফেস ভ্যালু। ফেস ভ্যালু একই সংখ্যা নিয়ে আমি 4 3 2 1 5 6 7, এখানে আমি 5 এর স্থানীয় মান বের করলাম, আগে প্লেস ভ্যালু বের করলাম। প্লেস আর ফেস, স্থানীয় আর প্রকৃত, স্থানীয় প্রকৃত, ঠিক আছে। স্থানীয় মান কি করলাম, 5 এর 5, আর হচ্ছে পেছনে যে কটা ঘর ওই কটা শূন্য বসবে, এটা হচ্ছে স্থানীয় মান গেল। এখন যদি কেউ বলে এখান থেকে 5 এর প্লেস ভ্যালু মানে ফেস ভ্যালু মানে প্রকৃত মান, প্রকৃত মান কত, প্রকৃত মান সব সময় সেম হয়, খালি 5। এখানে সবগুলোর 1 এর যদি ফেস ভ্যালু বা প্রকৃত মান বলে তাহলে 1, 2 এর যদি কেউ প্রকৃত মান বলে 2, 3 এর যদি কেউ প্রকৃত মান বলে 3, 4 এর যদি কেউ প্রকৃত মান বলে 4। কিন্তু এখানে কিন্তু 4 এর স্থানীয় মান 4 1 2 3 4 5 6, 6টা ঘর আছে, 1 2 3 4 5 6, 6টা শূন্য বসবে। এটা আলাদা মাথায় ক্লিয়ার করে রাখো, স্থানীয় মান কোনটা আর হচ্ছে প্রকৃত মান কোনটা। স্থানীয় মান সবসময় যেখানে সংখ্যাটা থাকবে ওই সংখ্যাটা, আর তার পিছনে যে কটা ঘর আছে ও কটা শূন্য বসবে স্থানীয় মানে প্লেস ভ্যালু, প্লেস মানে প্লেস কটা, প্লেস কোথায়। আর একটা হচ্ছে প্রকৃত মান, প্রকৃত মান মানে ফেস ভ্যালু। ফেস ভ্যালু কি সবসময় সেম হয়, এখানে যেখানেই থাকুক 5 সবসময় 5ই হবে। এখন 5 যদি সামনে থাকে 5 4 5 7 6 8 9, ধরো নতুন সংখ্যা। এখন যদি বলে 7 এর প্রকৃত মান কত, 7 এর প্রকৃত মান সবসময় 7, 7 এর প্রকৃত মান সবসময় 7। কোনটা স্থানীয় মান কোনটা প্রকৃত মান এই দুটো আলাদাভাবে মাথায় ঢুকিয়ে রাখো, এটা দিয়ে কিন্তু কনফিউশন হয় সব সময়। তো এরকম দিয়ে একটা অঙ্ক করাই। সেভেন 3 8 9 5 6 2 1, ঠিক আছে। এখানে
এখানে 6 এর স্থানীয় মান ও প্রকৃত মান এর অন্তর কত? ঠিক আছে, স্থানীয় মান আর প্রকৃত মানের মধ্যে অন্তর বের করতে হবে। ঠিক আছে, ফার্স্টে কি করতে হবে তাহলে? আমাদের স্থানীয় মানটা বের করে নিতে হবে। কি বলেছে? 6। কি 6? 6 এর স্থানীয় মান কত? 6 লিখবো। কটা ঘর আছে? 1 2 দুটো শূন্য। কি এটা? স্থানীয় মান। স্থানীয় মান, স্থানীয় মান। আর এখন আমাদের তাহলে কি প্রকৃত মান বের করতে হবে। প্রকৃত মান কি? 6 এর 6 যেখানেই থাকুক 6, এ দুটো বিয়োগ করলে এটা হলো অ্যান্সার। ঠিক আছে, স্থানীয় মান আর প্রকৃত মানের অন্তর। এখন এটা যে কোনো জায়গা থেকে বলতে পারে, কেউ 9 এর বলতে পারে। 9 এর স্থানীয় মান কত? স্থানীয় মান সবসময় 9। কটা ঘর? 1 2 3 4, 1 2 3 4। আর প্রকৃত মান সবসময় 9। অ্যান্সার এটা অন্তর। এখানে অন্তর বলেছে, কেউ যদি সমষ্টি বলে তো যোগ করতে হবে, যা বলবে। যদি বলে গুণফল কত, গুণ করতে হবে, যা বলবে। ঠিক আছে, স্থানীয় মান আর প্রকৃত মানের কনসেপ্টটা ক্লিয়ার রাখো, যেন গুলিয়ে না যায়। একটা চাইলে আরেকটা যেন না করে দাও। এটা গেল হচ্ছে স্থানীয় মান। স্থানীয় মান দিয়ে আরেকটা অঙ্ক করে। স্থানীয় মান, ঠিক আছে। ধরো কোশ্চেনটা কি? আচ্ছা, 71 ইন্টু 72 ইন্টু 73 ইন্টু ডট 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 ইন্টু তো ইন্টু 78 ইন্টু 79। এই সংখ্যাটির একক স্থানীয় মান। একক স্থানীয় মান কত? কি বলেছে? একক স্থানীয় মান। একক স্থানীয় মান কি? ফার্স্টেরটাই, লাস্টে কি বসে থাকবে? একক, দশক। এটা একক, এটা দশক, এটা শতক, এটা হাজার, সবাই জানো। তো একক স্থানীয় মান মানে লাস্টের সংখ্যাটা কি হবে? দেখেছো অঙ্কটা? 71 ইন্টু 72 ইন্টু 73। মাঝখানে মানে কি? মাঝখানে আছে 74 আছে, 75 আছে, 76 আছে, 77 আছে, তারপরে 78 আছে, 79 আছে। এখন কি বলেছে? এটার লাস্টের অঙ্কটা কি হবে? এখন কি আমরা এত বড় অঙ্কটা গুণ করতে বসবো? এটা যদি গুণ করতে বসি সকাল থেকে রাত হয়ে যাবে, পারলে পরের দিন সকাল হয়ে যাবে, তাও গুণ শেষ হবে না। মাঝখানে তো ভুলও হবে না। এত বড় অঙ্ক গুণ করতে গেলে তো ভুলও হবে কয়েকবার। তো 3-4 বার তো কমসে কম করতে হবে, তার বেশিও করতে হতে পারে, মিনিমাম 3-4 বার। তো এটাকে কি করব? দেখো এইখানে মাঝখানে তো একটা 75 আছে, আছে না? আচ্ছা, তো 75 একটা। 2 আর 5 গুণ করলে কত আসে? 10। লাস্টের এককের ঘরের সংখ্যা কি হয়ে গেল? 0। একক স্থানীয় মান, একক। একক স্থানীয় মান কত হয়ে গেল? 0 হয়ে গেল। তাহলে এখানে 0 চলে আসলো। এখন যে কোনো সংখ্যাকে যদি আমি 0 দিয়ে গুণ করি কত আসবে? লাস্টে 0ই চলে আসবে, তাই তো? দেখো দুটো লাইনে কি 1 সেকেন্ডে অঙ্ক হয়ে গেল, 1 সেকেন্ডে মাথায় চলে আসলো। তাহলে কি 2 আর 5 গুণ করে 0 আসে লাস্টে। এখন 0 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলেই লাস্টে 0 আসবেই, এটা হচ্ছে আসতেই হবে এরকম। তাহলে একক স্থানীয় মান কি চলে আসলো? একক স্থানীয় মান 0। এই সংখ্যাটির একক স্থানীয় মান কত চলে আসলো? 0। ঠিক আছে, অঙ্কটা কি দেখে মনে হচ্ছিল না কত বড়, কিন্তু কত ইজি, কত তাড়াতাড়ি হয়ে গেল। তো এরকম টাইপের এখানে যদি 70 জায়গায় অন্য সংখ্যা দেওয়া থাকে, ধরো 220 দেওয়া আছে, সব জায়গায় 2 করে নাও সবগুলোকে, অঙ্কটার কি কোনো চেঞ্জ হবে? অঙ্কটা তো সেম হবে।
2 থাকুক, 8 থাকুক, 9 থাকুক, যাই থাকুক, দেখবে 1 থেকে 9 অবধি আছে, মাঝখানে 2 আর 5 আছে, যে দুটো গুণ করলে 0 আসবেই, তো 0 আসবে লাস্টে। এরকম অঙ্ক মনে রাখবে, মাথায় রাখবে। পরে এরকম আরেকটা অঙ্ক করাই, সেম 5 টু দি পাওয়ার 71 প্লাস 5 টু দি পাওয়ার 72 প্লাস 5 টু দি পাওয়ার 73 প্লাস 5 টু দি পাওয়ার 74 সংখ্যাটির একক স্থানীয় মান কত? একক স্থানীয় মান কত, তাই তো? বলো এখন বুদ্ধি করে, আগের মতো, এত বড় করে কিছু করতে হবে না, আগের মতো না ঠিক, কিন্তু তাও একটু বুদ্ধি খাটিয়ে বলতে হবে। ভাবো তো অঙ্কটা কিভাবে করবো বলো তো। 5কে তুমি যতবার গুণ করো, 5 5 25, এই 5কে আবার গুণ করো 125, আবার এই 5কে আবার গুণ করো, এটা কি 5 স্কোয়ার, এটা কি 5 কিউব, এটা কি 5 টু দি পাওয়ার 4, কত আসবে? 5 5 25, 5 10 12 2 11 5 625, সরি 7 লিখে দিয়েছি, 25 25 625, 25 স্কোয়ার মানে 625। দেখো সবগুলোর ক্ষেত্রে কি কমন আছে? এককের সংখ্যা, এককের সংখ্যা দেখো সবগুলোর ক্ষেত্রে 5, যত পাওয়ারই হোক, টু দি পাওয়ার যতই হোক, 5 টু দি পাওয়ার যতই হোক, 5 টু দি পাওয়ার 1000 5 0 যত হোক, 1 হোক, যত হোক, লাস্টে একক স্থানীয় মান সব সময় 5 আসবে, একক স্থানীয় মান সব সময় 5 আসবে। তাহলে কি এটার ক্ষেত্রে একক স্থানীয় মান কত আসবে? 5। 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 কত আসলো? 20। তাহলে একক স্থানীয় এখানে কত হলো? 0। একক স্থানীয় মান 20 না, কিন্তু একক স্থানীয় মান 0। একক মানে এককের ঘরে যেটা থাকবে। বুঝতে পারলে? বুঝতে পারলে কি? ক্লিয়ার কি? 5-এর ক্ষেত্রে যত টু দি পাওয়ারই থাকুক, একক স্থানীয় মান সব সময় 5 আসবে, সব সময়। আরও এরকম দুটো সংখ্যা বলো তো যেগুলোকে যত টু দি পাওয়ারই থাকুক লাস্টের সংখ্যাটা সেম থাকে। ভাবো 1, 1কে তুমি যত টু দি পাওয়ারই দাও সব সময় 1 থাকবে লাস্টে। 2 হোক সব সময় লাস্টে 1 থাকবে, 1। আরেকটা এরকম সংখ্যা আছে, সেটা হলো 6। এখন 6কে তুমি 6 দিয়ে গুণ করো 36, এই 36কেই আবার 6 দিয়ে গুণ করো 216। দেখলে লাস্টে কি আসছে? 6 আসছে অল টাইম। আবার যদি 6 দিয়ে গুণ করি 6 6 36, 6ই আসবে লাস্টে। যতবারই তুমি 6 দিয়ে গুণ করো না কেন লাস্টে একক স্থানীয় মান অলওয়েজ 6 আসবে, সব সময় 6 আসবে। তাহলে তিনটে সংখ্যা কি কি হলো যেগুলোকে যত টু দি পাওয়ার দিয়ে আমরা গুণ করি না কেন সেম সংখ্যা থাকবে? যেমন 5, 1 আর 6, 5 1 6। তাহলে এরকম টাইপের অঙ্ক থাকলে ভয় পেয়ে যাবে না, দেখবে যে 5 আছে, 1 আছে, 6 আছে, এরকম টাইপেরই সংখ্যা দিয়ে করাবে। কারণ এরকম যদি 3 আর 4 দিয়ে করা শুরু করে তাহলে এদের অনেক টাইম লাগবে। ঠিক আছে, তখন এরও উপায় আছে, তখন আমি ওটা পরে বলছি। 3 দিয়ে করলে কীভাবে করবো, 4 দিয়ে থাকলে কীভাবে করবো, ওটা আমি পরে বলছি। আগে এটুকু ক্লিয়ার নাকি দেখো, এটুকু বুঝতে পেরেছো? এই অঙ্ক ঠিক আছে। এখন ধরো
ওই আগেরটার মতোই। এখানে দেখো বলেছে 21 টু দি পাওয়ার 1 প্লাস 22 টু দি পাওয়ার 2 প্লাস 23 টু দি পাওয়ার 3 প্লাস 24 টু দি পাওয়ার 4 প্লাস 25 টু দি পাওয়ার 5। একক স্থানীয় মান কত হবে? এটা তোমরা বাড়িতে করা ট্রাই করবে তো, দেখি তোমাদের মাথায় বুদ্ধি আছে নাকি। এটা বাড়িতে করবে, ঠিক আছে? আগেরটার মতো করেই করার ট্রাই করবে, দেখবে পেয়ে যাবে, কিছু না কিছু সূত্র পেয়ে যাবে। এটা অত ইজি করেও করতে পারবে না। ধরো তুমি এক, পুরোটা করতে যাবে না। একক স্থানীয় মান যখনই বলবে একক স্থানীয় মান যখনই বলবো সামনের গুলো আমি নেগলেক্ট করে দেবো, সামনে যাই থাকুক। আমার তো কাজ পেছনের সংখ্যাটা নিয়ে না, আমি পেছনের সংখ্যাটা নিয়ে কাজ করব। তাহলে এখানে একের এক করলে 1, 2 এর স্কোয়ার করলে কত আসবে লাস্টে? 4, 3 এর কিউব করলে 27 আসবে, আর 4 এর টু দি পাওয়ার 4 করলে কত আসবে? 4 এর কিউব কত? 64, আবার 4 দিয়ে গুণ করলে 256। দেখো 256 আসবে। তা লাস্টে একক স্থানীয় মান কত? 6। এখানেও কি 27 এর একক স্থানীয় মান কত? 7। 25 এরটা তো সব, 5 এরটা তো সব সময় 5, আগেই বললাম একটু আগে। তাহলে যোগ করো, 7 আর 1 8, 8 আর 4 12, আর এখানে 11, কত আসলো? 13। একক স্থানীয় মান কত? 3। এটা কি কেন এইভাবে করলাম? কম পাওয়ার ছোট আছে। আর এটা দেখো কোনোভাবে টু দি পাওয়ারের সঙ্গে তুমি এটা করলে আসবে না। ওটাতে যেমন কি ছিল, ওটার আগের অঙ্কটা কি ছিল? আগের অঙ্কটা ছিল হচ্ছে টু দি পাওয়ার ছিল না, 71, 72 এরকম ডট ডট 79 অবধি ছিল। তাহলে কি এখানে 2 আর 75 থাকলে শূন্য চলে আসতো। এখানে তো টু দি পাওয়ার না, টু দি পাওয়ার দিয়ে তো করলে হবে না। তো টু দি পাওয়ারের জন্য কি করতে হবে? টু দি পাওয়ারের লাস্ট অক্ষরগুলো লিখে নিলাম। ফার্স্টে কি 1 টু দি পাওয়ার 1 হলে 1, 2 এর স্কোয়ার হলে 4, 3 এর কিউব হলে 27, 27 এর 2 দিয়ে আমার কোনো কাজ নেই, একক স্থানীয় মান নেব আমি। তাহলে 7, 4 এর 4 টু দি পাওয়ার 4 মানে 256, 16 স্কোয়ার মানে 256। তাহলে 6 দিয়ে আমার কাজ, আর 5এরটা সবসময় 5। তো যোগ করলে আমি দেখলাম 13 আসছে। 13 তাহলে কি 3টা একক স্থানীয় মান, তাই তো? 3টা একক স্থানীয় মান। এটা গেল হচ্ছে একক স্থানীয় মান। এরকম আরো কয়েকটা অঙ্ক আছে, এই অঙ্কগুলোই একটু টাফ মনে হয়, কিন্তু এগুলো করতেই সবচেয়ে কম টাইম লাগে। এরকম টাইপের এর পরের দিন আমি আরো তোমাদের কয়েকটা অঙ্ক করাবো, ঠিক আছে? আজকের মতো আমি এখানেই শেষ করলাম। একক স্থানীয় মান কোনটা, কোনটা স্থানীয় মান, কোনটা প্রকৃত মান। তারপরে আগে যেগুলো অঙ্কগুলো করালাম দুটি সংখ্যা নিয়ে, সাধারণত গুণ বিয়োগ যোগ যা করে ওরকম টাইপের অঙ্ক করার ট্রাই করো। আর এরকম স্থানীয় মান প্রকৃত মানের কনসেপ্টটা ক্লিয়ার রাখো, কোনটার ক্ষেত্রে একই, যতবারই আমি গুণ করি কোন কোন সংখ্যার ক্ষেত্রে একই সংখ্যা আসবে, 5, 1 আর 6, এগুলো মনে রাখার ট্রাই করো। তো আজকে আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ এভরিওয়ান।